হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যারা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে, এই রাষ্ট্রবিজ্ঞানের যে 6 নম্বর চ্যাপ্টার, তার নাম হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেনের সাজেশন আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন দেখো যে আমলাতন্ত্রের প্রধান কাজ হলো, তার উত্তর হচ্ছে সরকারের নীতি রূপায়ণ। আমলাতন্ত্রের কাজ কি? যে সরকারের নীতি রূপায়ণ। নেক্সট কোশ্চেন দেখো যে মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ প্রধান, তাহলে উত্তর হচ্ছে প্রকৃত প্রধান, ঠিক আছে? তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যে যুক্তরাষ্ট্র আছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিন্তু সেই রাষ্ট্রের প্রকৃত প্রধান, অর্থাৎ প্রকৃত ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই কিন্তু আছে। নেক্সট কোশ্চেন দেখো যে ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাজা বা রানী। প্রকৃত ক্ষমতা কিন্তু রাজা রানীর হাতে নেই, প্রকৃত ক্ষমতা ব্রিটেনের প্রধানমন্ত্রী যে আছে না, তার হাতে আছে। তাহলে রাজা বা রানী হচ্ছে শুধুমাত্র নিয়মতান্ত্রিক শাসক। নেক্সট কোশ্চেন দেখো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, তাহলে উত্তর হচ্ছে চীন। চীন এমন একটি রাষ্ট্র অর্থাৎ দেশ, যেই রাষ্ট্রের এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। কিন্তু ভারত যে রাষ্ট্র, আমরা যেই দেশে থাকি, এই দেশে কিন্তু আইনসভার দুটি কক্ষ, একটা লোকসভা, একটা রাজ্যসভা। নেক্সট কোশ্চেন দেখো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, তাহলে উত্তর হচ্ছে ব্রাইস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, এর উত্তর হচ্ছে লর্ড সভা। যেমন আমাদের ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, ঠিক তেমনই ব্রিটিশেরও আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে? ভারতেরও আইনসভার নাম পার্লামেন্ট, আবার ব্রিটিশেরও কিন্তু আইনসভার নাম কিন্তু পার্লামেন্ট, নামটা মনে রাখবে সেম। কিন্তু ব্রিটিশের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উচ্চ কক্ষ হচ্ছে লর্ড সভা, ঠিক আছে? আর আমাদের ভারতের যে আইনসভা পার্লামেন্ট, তার উচ্চ কক্ষ কিন্তু রাজ্যসভা। নেক্সট কোশ্চেন দেখো যে ড্যাশকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়, তাহলে উত্তর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়। নেক্সট কোশ্চেন দেখো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, তাহলে উত্তর হচ্ছে ল্যাস্কি। তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম, উত্তর হচ্ছে কমন্স সভা। একটু আগে আলোচনা করলাম যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হচ্ছে লর্ড সভা, আর নিম্ন কক্ষ হচ্ছে কমন্স সভা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি, তাহলে উত্তর হচ্ছে সিনেট, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের আর কি আইনসভা যা আছে, সেই আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। নেক্সট কোশ্চেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি, তাহলে উত্তর হচ্ছে জনপ্রতিনিধি সভা। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। যেমন ভারতের আইনসভা পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা, ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে সেনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। নেক্সট কোশ্চেন দেখো যে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ডে বা ব্রিটেনে। উত্তরাধিকার অর্থাৎ ঠাকুরদা একবার শাসক হলেন, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এভাবে আর কি বংশ পরম্পরায়, ঠিক আছে, বংশানুক্রমিক কিন্তু আর কি শাসক যে হয়, সেটাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে। সেটা কিন্তু ইংল্যান্ডে বা ব্রিটেনে দেখা যায়। ইংল্যান্ডের যে রাজা বা রানী, তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু হয়ে থাকেন শাসক। নেক্সট কোশ্চেন দেখো যে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন কে? এর উত্তর হচ্ছে ব্রাইস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো স্পিরিট অফ দি লজ গ্রন্থটির রচয়িতা কে? তার উত্তর হচ্ছে মন্তেস্কু। মন্তেস্কু এই গ্রন্থটি লিখেছেন, মনে রাখবে নামটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পিরিট অফ দি লজ। নেক্সট কোশ্চেন দেখো যে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন কে? তাহলে উত্তর হচ্ছে লর্ড অ্যাক্টন। লর্ড অ্যাক্টন বলেছেন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। নেক্সট কোশ্চেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি? তার উত্তর হচ্ছে কংগ্রেস। যেমন ভারতের যে আইনসভা, তার নাম পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটা লোকসভা, একটা রাজ্যসভা, ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের দুটি কক্ষ, একটা হচ্ছে সিনেট যেটা উচ্চ কক্ষ, আর একটা হচ্ছে জনপ্রতিনিধি সভা, এটা হচ্ছে নিম্ন কক্ষ। নেক্সট কোশ্চেন দেখো যে একক পরিচালকের একটি উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে আমলাতন্ত্র হলো, তাহলে উত্তর হচ্ছে স্থায়ী শাসন, ঠিক আছে? আমলাতন্ত্র কিন্তু স্থায়ী হয়, অস্থায়ী না। নেক্সট কোশ্চেন দেখো যে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো তত্ত্বগতভাবে
ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির অস্তিত্ব রয়েছে, তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে, তাহলে উত্তর হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে, তাহলে উত্তর হচ্ছে মন্তেস্কু। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। যে দেখো, সরকারের কিন্তু তিনটা বিভাগ আছে। সেই সরকারের তিনটা বিভাগ কি কি? একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। তাহলে এই যে সরকারের তিনটি বিভাগ, এই তিনটি বিভাগ স্বতন্ত্রভাবে, ঠিক আছে, একে অপরের কাজে হস্তক্ষেপ না করে যখন তারা কার্যনির্বাহ করবে, সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। বোঝা গেল? সরকারের তিনটি বিভাগ, সেই তিনটি বিভাগ আর কি স্বতন্ত্র, আলাদাভাবে কেউ কারো কাজে কিন্তু হস্তক্ষেপ করবে না, এটাই কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বোঝায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এর যে মুখ্য প্রবক্তা, এটা হচ্ছে মন্তেস্কু। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রকৃত শাসকের উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক হয় আর নাম সর্বস্ব শাসক হয়। ঠিক আছে, প্রকৃত শাসক হচ্ছে সেই শাসক যেই দেশের শাসকের হাতে প্রকৃত ক্ষমতা, ঠিক আছে, প্রকৃত ক্ষমতা দেওয়া হয় আর কি প্রশাসন চালানোর জন্য সেই দেশের। আর নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে সেই শাসক যিনি আর কি নামেই প্রধান শাসক, কিন্তু প্রকৃত ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো, তাহলে উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসকের উদাহরণ, অর্থাৎ নামেই তিনি আর কি রাষ্ট্রের প্রধান, কিন্তু তার হাতে কিন্তু, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির হাতে কিন্তু প্রকৃত ক্ষমতা প্রদান করা হয়নি। ভারতের যে শাসন কার্য পরিচালনার জন্য প্রকৃত ক্ষমতা প্রদান করা হয়েছে কার কাছে? প্রধানমন্ত্রী এবং তার যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, ঠিক আছে, প্রাইম মিনিস্টার এবং যে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার আছে, তাদের হাতে কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ, তার উত্তর হচ্ছে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? যে সরকারের যে তিনটি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই তিনটি বিভাগ একে অপরের কাজে হস্তক্ষেপ না করে তারা স্বতন্ত্রভাবে নিজ নিজ কাজ কিন্তু, অর্থাৎ দায়িত্ব পালন করবে, এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এই আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, ঠিক আছে, বিচার বিভাগ আর কি স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু আইন বিভাগ এবং শাসন বিভাগ এর মধ্যে কিন্তু একটা আর কি সমন্বয় সাধন থাকতে হবে। একে অপরের যদি সাহায্য ছাড়া কিন্তু একটা দেশ চালানো খুবই কঠিন হয়ে পড়বে। এর জন্যই কিন্তু পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখো, যে চীনের আইনসভাকে বলা হয়, তাহলে উত্তর হচ্ছে গণকংগ্রেস। যেমন ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। ঠিক আছে, ভারতের আইনসভাকে কিন্তু বাংলাতে সংসদ বলে, ইংরেজিতে পার্লামেন্ট বলে। তারপরে ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন বা ইংল্যান্ড এর যে আইনসভা, এর নামও কিন্তু পার্লামেন্ট। আর যে মার্কিন যুক্তরাষ্ট্র, এই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, মনে থাকবে। আর যে এখানে চীনের আইনসভার নাম হচ্ছে গণকংগ্রেস। নেক্সট কোশ্চেন দেখো, যে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে, তাহলে উত্তর হচ্ছে আমেরিকায়। আমেরিকার বিচার বিভাগ কিন্তু সব থেকে শক্তিশালী। নেক্সট কোশ্চেন দেখো, যে আইনসভার জননী বলা হয়, তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্টকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে তোমাদের 6 নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকে এই সাজেশনগুলি দিলাম, তোমরা এগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আজকে তোমাদের এমসিকিউ সাজেশন দিয়ে দিলাম এই অধ্যায় থেকে। তারপরে নেক্সট আমি এই অধ্যায় থেকে কি কি এসএকিউ টাইপ কোশ্চেন আসতে পারে তা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আর 8 নম্বরই বড় কোশ্চেন কি কি আসতে পারে তারও কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।